জয়গুরু, দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতা শ্রীচরণে। ইষ্টভীতি, যেটা আমাদের দীক্ষাকে সজীব রাখে, প্রাণবন্ত রাখে। আমরা এটা সবাই এখন কিন্তু এই ইষ্ট প্রসঙ্গ শুনতে শুনতে এই কথাটা আমারও একদম মুখ দিয়ে শুরু করলে এটাই বেরিয়ে যায়। তো যাই হোক, এই যে ইষ্টভীতি করে হাতে নাতে ফল, পড়ার সাথে সাথে হাতে নাতে ফল পাওয়া, আমরা কম বেশি যারা ঠাকুরকে নিয়ে চলি তারা সবাই জানে যে ইষ্টভীতির কি ভয়ানক গুণ রয়েছে এই ইষ্টভীতির মধ্য দিয়ে। এমন একটি ঘটনা, একদম সত্য ঘটনা, বাস্তব ঘটনা আমি একটি গল্পের মধ্য দিয়ে আজকে পরিবেশন করব। অনেক দিন আগের এই ঘটনাটি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভক্ত, তিনি ঠাকুরের, তিনি আরেকজন ভক্ত দাদা, তারা এমন যাজনে বেরিয়েছিলেন। তো একজন ছিলেন, সে সবসময় মদ্যপ খেয়ে থাকতেন, মদ পান করতেন, সবসময় ড্রিঙ্ক অবস্থায় সারাটা সপ্তাহ তার কাটতো, শুধু রোববারটা সে ফ্রেশ থাকতেন। তো সেই দাদাকে একদিন দেখে তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় সেই দাদাকে ডাকলেন, ডেকে বললেন যে আপনি তো দীক্ষা নিয়েছেন, তো আপনি কি ইষ্টভীতি করেন? কারণ তাদের সবার জানা ছিল সে সারাক্ষণ সারাদিন মাতাল হয়ে থাকেন, এতটা পরিমাণে সেই দাদা ড্রিঙ্ক করে থাকেন। তো যাই হোক, তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় সেটা যখন জিজ্ঞাসা করলেন, তখন সেই দাদা বললেন, হ্যাঁ দীক্ষা নিয়েছি, ইষ্টভীতি তো করি, কিন্তু রবিবার। তখন বললেন, ইষ্টভীতি করেন রবিবার, কথাটা তো বুঝতে পারলাম না। তখন সে দাদা বললেন যে আমি ইষ্টভীতি করি, কিন্তু শুধু রবিবার করি, সপ্তাহে একদিন, ওই 6 দিনেরটা নিয়ে একবারে আমি ইষ্টভীতিটা করে থাকি। আমি বললাম এটা কেমন? তখন ওই দাদা বলছে, জানি এটা অন্যায্য, এটা ইষ্টকেন্দ্রিক নয়, এটা নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু আমি তো সারাটা সপ্তাহ আমার মাতাল অবস্থায় থাকি, আমি যে নিজে কোথায় থাকি, আমার নিজে কি পরিস্থিতি থাকি, আমি নিজেকেই নিজে জানি না আমি কোথায় কেমন থাকি। তাহলে আমি ইষ্টভীতিটা কীভাবে করব? আর রবিবার দিন ছুটির দিন থাকে, আমি সেদিন খুব ফ্রেশ থাকি, তাই আমি রোববার করেই ইষ্টভীতিটা করে থাকি। সঠিকভাবে ইষ্টভীতিটা আমি রোববারে পুরো সপ্তাহেরটা একদিনে আমি করে থাকি। তো এই কথা শোনার পর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোনো কিছু উত্তর না দিয়ে বললেন যে আপনি যে ইষ্টভীতি করেন, এই ইষ্টভীতি কি ঠাকুর গ্রহণ করছেন? তখন সেই দাদা বললেন, ইষ্টভীতি যদি ঠাকুর গ্রহণই না করতেন, তাহলে এইভাবে তার ডান হাতটা তুলে দেখিয়ে বললেন, তাহলে আমার এই হাতটা থাকতো না। বলল যে ইষ্টভীতি যদি ঠাকুর আমার গ্রহণই না করতেন, তাহলে এই হাতটা আমার আর থাকতো না। তখন তিনি ঘটনাটা বললেন, ঘটনাটা এবার শ্রবণ করুন। সেই দাদা একটা অফিস, যেখানে কাজ করতেন, সেটা একটা মেশিনের একটা অফিস ছিল, মেশিন জাতীয় তো নানান রকম মেশিনে যে কাজ হয় সেরকম একটা কাজ করতেন। তখন ওই দাদা বললেন যে আমার কাজ হয়ে গেছে, আমি বেরিয়ে আসবো, ছুটি হয়ে গেছে আমার। ঠিক সেই সময় আমার এক সহকর্মী এসে আমাকে বললেন যে দাদা, আমার মেশিনটা ডিস্টার্ব হয়ে গেছে, মেশিনটা চলছে না, আমার মেশিনটা যদি একটু ঠিক করে দিয়ে যান। তো তিনি ভালো মেকার ছিলেন, ভালো মেশিনপত্র ঠিক করতে পারতেন। তো দাদা বললেন যে, উনি এবার এভাবে বললেন যে উনি শার্টটা তখন পরছিলেন, ছুটি হয়ে গেছে, বেরিয়ে আসবে অফিস থেকে, শার্টটা পরছিলেন, শার্টের যে হাতের এখানে যে বোতামটা থাকে, সেই বোতামটা সেই মুহূর্তে সে লাগাবে, সেই মুহূর্তেই ওই দাদাটা এই কথাটা বলেছিলেন। তো বলাতে সে দাদার আর হাতের ওই বোতামটা লাগানো হয়নি, না লাগিয়েই ওইভাবে মেশিনটা ঠিক করতে গেছেন। যখন মেশিনটা ঠিক করতে গেছেন, মেশিনটা ঠিক করছে, মেশিনের চাকাটা এরকম ঘুরছে, তখন ওই যে হাতে যে শার্টটা না পরাতে, যে শার্টটা বোতামটা না লাগাতে হাতের শার্টটা যে ঝুলছিল, সেই শার্টটা ওই মেশিনের মধ্যে গিয়ে লেগে মেশিন টেনে নিচ্ছে। যে কতগুলো মেশিন আছে না, এমন করে ঘুরতে থাকে চাকতির মতন, ওই মেশিনটার মধ্যে ওই শার্টটাকে টেনে নিয়েছে। তখন ওই দাদা দেখছেন যে এক্ষুনি ওই শার্টের সাথে সাথে তার হাতটা ওই মেশিনে কবজি পর্যন্ত ঢুকে যাবে, আর এই কবজি অব্দি যদি মেশিনের ভেতরে হাতটা ঢুকে যায়, তাহলে হাতটা একদম গুঁড়ো হয়ে যাবে ওই মেশিনে, মেশিনের এতটা পাওয়ার। তখন
উনি দেখছেন যে কিছুক্ষণের মধ্যেই তার হাতটা মেশিনে ঢুকে যাচ্ছে আর হাতটা শেষ হয়ে যাবে। তখন সেই মুহূর্তে সেই দাদা একটু জোরে চিৎকার করে বললেন যে ঠাকুর, এই হাতটাই যদি আমার নিয়ে নাও তাহলে আমি তোমার ইষ্টভৃতি করব কি দিয়ে? এই হাতটাই যদি তুমি আমার এখন নিয়ে নাও তাহলে এই হাত দিয়ে আমি আর ইষ্টভৃতি করব কিভাবে তোমার? এই কথা বলার সাথে সাথে ওই সময় নাকি সারা পশ্চিমবঙ্গে লোডশেডিং হতো না, মানে কারেন্ট যেত না, লোডশেডিং হতো না। ঠিক যখনই দাদাটি এই কথাটা বলেছে তৎক্ষণাৎ সাথে সাথে পাওয়ার অফ, লোডশেডিং হয়ে গেল, মেশিন স্টপ হয়ে গেল। দাদার হাতটা ওর ভেতরে ঢুকলো না, গুঁড়োও হলো না। তাই তিনি বললেন ইষ্টভৃতি যদি ঠাকুর গ্রহণই না করতেন এই হাত আমার কিভাবে ঠাকুর রক্ষা করলেন। তাহলে দেখুন, ওই যে সপ্তাহের একদিন করছেন পুরো দিনটা, ঠাকুর সেটাকেও মঞ্জুর করছেন। ওই সপ্তাহে একদিন করাতে যে এত দয়া তার ওপর ঠাকুরের হতে পারে, তাহলে যে আমরা যদি নিত্যদিন সঠিকভাবে সঠিক সময়, ঠাকুর বলেছে না, উষা নিশার মন্ত্র সাধন চলাফেরায় জপ যথা সময় ইষ্ট নির্দেশ, তিনি যখন যেমন তেমন করতে বলেছেন ঠিক তেমন করে যদি আমরা করি তাহলে আমরা আরো কত কি ফল পেতে পারি এই ইষ্টভৃতির দরুন। ইষ্টভৃতি এমনই মহৎ গুণ, ইষ্টভৃতি নিকুম্ভিলা যজ্ঞের সমান ইষ্টভৃতি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।